প্রবাদ আছে না, গাছে কাঁঠাল গোফে তেল। তবে আমি বলতে পারি আমাদের এই প্রতিবেদনটা দেখলে গাছে যদি কাঁঠাল থাকে গোফে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, গাছে আপনার কাঁঠাল ফুলবেই। কারণ সচরাচর আমরা জানি যে গ্রীষ্মকালেই কাঁঠাল পাওয়া যায়, কিন্তু এই চাষ করলে, এই কাঁঠালের চাষ করলে সারা বছর ফলাতে পারবেন কাঁঠাল, বাজারে করবেন বিক্রি। কি প্রজাতির কাঁঠাল, কবে চাষ করবেন, পদ্ধতিই বা কি, চলুন জেনে নিই। যেই কাঁঠালের প্রজাতি বাজারে এবং কৃষি মহলে সাড়া ফেলে দিয়েছে, তার পরিচর্যা করেন ইনি, উত্তম বাবু। দাদা কেমন আছেন বলুন? আছি, ভালোই আছি। এই এই প্রজাতি যার এত নাম, এই প্রজাতির কাঁঠালের আসল নামটা কি? এটা হলো থাইল্যান্ডের পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, কেন এটা কি গোলাপি কালারের হয়? গোলাপি কালারই কাঁঠালটা। এটা অল টাইম গাছ যখন তোমার ম্যাচুরিটি হয়ে যাবে অল টাইমই হবে। এটা বছরে, এখন বর্তমানে গাছটা বয়সটা কম, বছরে তোমার দুবার আছে। আচ্ছা, এই পিঙ্ক কাঁঠাল অন্যান্য কাঁঠালের সাথে এর পার্থক্যটা কি? এই কাঁঠালের পার্থক্য, এটা সবসময় হয় অল টাইম, আর সিজনটা তোমার ওটা তো সিজন প্লাস, এই জন্য ওটা লাভজনকটা খুব কম। এইটা লাভজনক চাষটা, এটা চাষি পক্ষের জন্য খুবই ভালো। বিদেশি কাঁঠাল এবার পশ্চিমবঙ্গে, কারণ কাঁঠালের নাম থাইল্যান্ড পিঙ্ক কাঁঠাল। যেই কাঁঠাল চাষ করলে চাষিরা সারা বছর পাবে ফসল, আর লাভ তো রয়েছে অনেকই, আমাদের বললেন দাদা। এবার এই চাষটা করবেন কিভাবে, সেটাই এখন বড় প্রশ্ন। কোন মাটিতে এই চাষটা ভালো হয়? এটা তোমার দোআঁশলা মাটি খুব ভালো, যাতে জল যাতে না বাঁধে। আর তোমার লাগানো পদ্ধতি হলো 2 ফুট বাই 2 ফুট গর্ত হবে। 2 ফুট বাই 2 ফুট গর্ত করে ওটির ভেতরে 10 কিলো গোবর সার দিলে, সর্ষের খোল দিলে, 10-26 দিলে, হাড়ের গুঁড়ো দিলে, শিংকুচি দিয়ে ওই মাটিটা ভালো করে মিক্সচার করে দিয়ে গর্তটা ভর করে দিয়ে জল দিয়ে 15 দিন পরে তুমি চারাটা বসাই দেবা। তাহলে চারাটা লাগানো সাথে সাথে তোমার শেকড়টা ছেড়ে দিল, গাছটা দেখতে দেখতে তোমার গোট হয়ে গেল। তো 1 বছরের মধ্যে ওটা সুন্দরভাবে কাঁঠাল পেয়ে যাবে। আর জল দেওয়ার পদ্ধতিটা কি? জলটা ওটা লাগানোর সাথে সাথে তোমার জল তো দিতেই হবে, আর যদি বর্ষার জল ফেলে তাহলে তোমার তো অসুবিধা নেই। আচ্ছা, মাটিটা যাতে তোমার একটু ভিজে ভাব থাকে, তারপর গাছ ম্যাচুরিটি হয়ে গেলে আর তোমার অসুবিধা নেই। অসুবিধা নেই, আর জল দিতে হয় না। না, তখন অতটা তোমার লাগবে না জল। টানের সময় মাঝে মাঝে দিলে যখন তোমার এঁচড়টা থাকলো, এই আর কি। শুনলেন কোন মাটিতে চাষটা করবেন, কিভাবে চারা গাছটা লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, তারপর গাছটা আপনা আপনিই বড় হয়ে উঠবে। এবার যদি গাছে ফুল আসে, ফুলের পরিচর্যা করবেন কিভাবে? এখন কাঁঠালের মুচিটা আসবে, এখন বর্ষার সময় অতিরিক্ত তোমার ওই কাঁঠালের ওটা ফাঙ্গিসাইড লাগে বেশি। ওটা যে কোনো তোমার কীটনাশক ওষুধ পোকার, আর তুমি মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডকে দেয় তখন 45, নেই তো তোমার ছাপ পাউডার, ওটা মাঝে মাঝে স্প্রে করলে আর মাঝে মাঝে পোকার ওষুধ দিলে তোমার ওই মুচিটা একদম সুন্দরভাবে দাঁড়ায় যাবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক ওটা টাইম মতন তাহলে ফলটা ম্যাচুরিটি হয়ে গেলে কাটতে হবে। অন্যান্য ফলের কুড়ি এলে আমরা জানি যে সেটাকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য পলিথিনে বেঁধে রাখতে হয়, তো এক্ষেত্রেও কি তেমন কোনো নিয়ম আছে? না না না, এটা ওসব কিছু না, খালি বৃষ্টির জলটা যখন ওই মাঝে মাঝে হয় ওটার জন্য একটু ফাঙ্গিসাইড দিলে হয়, তাহলে তোমার ওই মুচিটা নষ্ট হবে না, সুন্দরভাবে এঁচড়টা দাঁড়ায় যাবে। চাষ মানে আমরা বুঝি যে অনেকটা জমি দরকার, সেখানে গাছও হতে হবে অনেক, তাতে ফলনটাও বেশি হবে। তো এতক্ষণ আমাদের কাঁঠাল চাষের পদ্ধতি যারা দেখছিলেন তারা হয়তো ভাবছেন যে এতটা তো জমি আমার কাছে নেই যে কাঁঠাল বাগান বানাতে পারি। তা দাদা, যাদের ছোট জমি আছে সেখানেও কি কাঁঠাল চাষ করা যাবে? হ্যাঁ, দেখা গেল সময় থেকে কুলোচ্ছে না, পয়সা অনেকটা অর্থতে কুলোতে পারে না, দেখা গেল ওনার 10 কাঠা আছে, 10 কাঠার মধ্যেই উনি চাষটা করুক। 10 কাঠার মধ্যে চাষটা করলে পরে 2 বছরের মধ্যে উনি বেশ বিশাল একটা টাকার অংশ হয়ে যাবে। নিতে পারে দেখা গেলে একটা প্লাট, আবার ওই কাঁঠাল বেচে দেখা গেল আবার একটুখানি নিল জায়গা কোনো জায়গায়, ওইটা আবার একটুখানি বাড়ালো,
এই করতে 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 দেখা গেল ওটা লাভজনক চাষও ভালো মানে হবে। 5 কাঠা কিংবা 10 কাঠা ছোট হ্যাঁ, জমিতে চাষ ছোট করেও জমিতে, লাভ করা যায়। হ্যাঁ, ওটাও তুমি সুন্দরভাবে লাভ করতে পারবা। আচ্ছা, তাহলে একটা গাছ কবার ফলন দেয়? একটা গাছ যখন তোমার গাছটা ম্যাচুরিটি হয়ে যাবে তখন ওটা সবসময় কাঁঠাল থাকবে। আচ্ছা। আর তোমার 2 বছরের মাথায় গিয়ে দেখা গেল তোমার ওই মাঝে 2 মাস খালি তোমার কাঁঠাল থাকবে না। আচ্ছা। তাছাড়া ওটা তোমার সবসময় অটোমেটিক কাঁঠাল ওটা সবসময় দিয়ে যাবে, তুমি পাড়তে পারবা, আবার তোমার মুচি আসবে, আবার ওটা বেচতেও পারবা, সবসময় ওটা গাছে কাঁঠাল থাকবে। এটা ক বছর পর্যন্ত দেবে? এটা কয় বছর বলতে যদি গাছ যা দেখা গেল তোমার যদি 100 বছর যদি বাসে ওটা 100 বছর দিয়ে 100 যাবে, বছর কাঁঠাল 100 বছর দিয়ে মানে যাবে। গাছের যত আয়ু তত বছরই কাঁঠাল দেবে। তার উপরে এ আবার দেশি কাঁঠাল নয়, এটা হচ্ছে থাইল্যান্ড পিঙ্ক কাঁঠাল। তো এখানে তো ফলন এমনিতেই বেশি, তার উপরে দিচ্ছে সারা বছর ফল। মানে এ তো লাভের অঙ্ক বিস্তর দেখছি। হ্যাঁ, তো যদি গাছ তোমার যত পুরনো হবে তত তুমি সবসময় কাঁঠাল ও গাছে অটোমেটিক তোমার থেকেই যাবে। আর সবসময় তুমি মার্কেটেও যেতে পারছো। আবার দেখা গেলো কাঁঠাল বেছে তুমি আবার দেখা গেলো 5 কাঠা লাগাচ্ছ, আবার তুমি 5 কাঠা জায়গা কিনে তুমি আবার ওইটা লাগাই, আবার তুমি লাভজনক ওটা চাষটা তুমি করতে পারবে। কি সুন্দর একটা গোলাকার কাঁঠাল। আমরা কাঁঠাল দেখেছি বাড়িতে গাছ হলে কিংবা বাগানের কাঁঠাল, কোনটা হয় টেরা কোনটা হয় বাঁকা, কিন্তু এই কাঁঠাল একেবারে গোলাকৃতি। তা এই কাঁঠাল এরকম শেপটা ওর কি যেই প্রজাতির কাঁঠাল সেই গুণে, নাকি তাতে আপনার হাতের জাদু রয়েছে আপনার পরিচর্যার জন্য? কাঁঠালটার যত্ন আমরা তো খাদ্য খাবার দিচ্ছি, খাদ্য খাবার দিলে পরে নর্মাল কাঁঠাল এগুলো যেরকম হয় ওর থেকে এই তুলনা কাঁঠালটা খুব সুন্দর হয়। খাবার যত দেবা তত কাঁঠালটাও দেখতেও সুন্দর হবে। গাছের খাবারটা হলো তোমার মাঝে মাঝে গোবর সার, সর্ষের খোল আর একটু 10-26 মাঝে মাঝে দিলে পারে, তাহলে কাঁঠালটার কালারটাও সুন্দর হয়, সাইজটাও সুন্দর হয়, দেখতেও অনেকটা গোল কাঁঠাল। কাঁঠালে কুড়ি আসার পর তারপর যে মুচিটা তৈরি হয় সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ওটাই বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে যায়, পচে যায়, যার জন্য কিন্তু গাছের ফলনটাও কমে যায়। তো সেটা কি নর্মাল, নাকি সেটাও কোনো রোগ যার থেকে বাঁচার কোনো উপায় রয়েছে? যখনই তোমার মুচিটা আসবে তখন ওটা একটা পোকা তোমার আটক করে, ওই পোকার হাত থেকে বাঁচতে গেলে পরে যে কোনো তোমার কীটনাশক একটু ওটা স্প্রে তোমার করলে পরে তাইলে ফলটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে। এই গাছটার বয়স কত? ছোট? এটার গাছটা বয়স এই যে তোমার 6 মাস হচ্ছে, 6 মাস লাগাইছি। 6 মাসে দেখো তাও অনেক মুচি আইছিল, কিছু ঝরে গেছে, এখনো দেখো কত চড়ে এসেছে। হ্যাঁ, এগুলো কি হয়েছে দানা দানা? এগুলো দানা দানা, এগুলো তোমার এখন এই তাপ দিচ্ছে, তাপের জন্য এটা এখন গাছটা অনেক মুচিগুলো একটু শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু ওই পোকার ওষুধ দিয়েছিলাম, তাও এখন এই যে এইগুলো দাঁড়িয়ে যাচ্ছে এখন। তা মাত্র 6 মাস এই বয়স এই গাছটা, তাতেই মানে ফল দেওয়া শুরু করে দিচ্ছে? হ্যাঁ, এগুলো তো ম্যাচুরিটি গাছ হলে পারে তোমার 6 মাসে তুমি 1 বছরে সুন্দরভাবে এগুলো কাঁঠাল পেয়ে যাবে। এত ছোট তো মানে কাঁঠালের ভারেই তো গাছটা ভেঙে যাবে ওর এত কম বয়স। সেই জন্য তো ওই যে মুচি এগুলো সব নিচের থেকে আমরা ফেলে দিয়েছি, 2-1 পিস খালি নেবো, আর যা সব এগুলো সব কেটে কেটে আমরা ফেলে দিচ্ছি। মুচি মানে এত কাঁঠাল বেশি হয়ে যাচ্ছে যে এবার মুচি কেটে ফেলেও দিতে হ্যাঁ, হচ্ছে। মুচি কেটে কেটে ফেলে দেবো, কেন গাছের বয়স না হলে তো ওটা কাঁঠালটা তো রাখা তো যাবে না। কমসে কম 1 বছর গাছের বয়সটা হলে 2 বছরের থেকে তুমি ওটা মালটা নাও, তাহলে কাঁঠালটাও সুন্দর হবে, গাছটাও তোমার সুন্দর, ফলটা ধরে রাখতে পারবে। চাষের পদ্ধতি তো নয় বুঝিয়ে দিলাম, সবার কাছে এখন মোটামুটি ক্লিয়ার যে কিভাবে চাষটা করতে হবে, কিন্তু এই গাছের এই যে স্পেশাল প্রজাতি এই চারাটা পাবে কোথায়? আমরাও কিছু তৈরি করি, প্লাস্টার সব তো হয় না, কিছু কিনে আনতে হয় ক্ষেত্রে। কোত্থেকে কেনেন? আমাদের বেশিরভাগ আসে তোমার থাইল্যান্ডে, আর বেশি বাংলাদেশ থেকে চারা দেবে। আচ্ছা, বাংলাদেশ থেকে বেশি আসে। তাহলে থাইল্যান্ড থেকে চারা আনিয়ে এই গাছ দাদা হচ্ছে পরিচর্যা করেছেন। আর এটার সাথে কি ইয়ে করা যাবে, মানে কলম করা যাবে গাছ? হ্যাঁ, কলম বাঁধা হবে, প্রথম তোমার এলা রেডি করে তারপর তুমি কলমও বাঁধতে পারবে। বাজারে এই এঁচড়ের চাহিদা কত, দাম কেমন, কি ব্যাপার? এই এঁচড়টা খুবই স্বাদ,
আর এর মার্কেট হলো আমরা যখন এসব যখন আমরা কাটা শুরু করেছি তখন 250 টাকা করে কিলো আমরা পিস মাথা পিস 250 টাকা কিলো বিক্রি করেছি। মানে একটা কাঁঠাল তো 1 কিলোর চেয়ে বেশি হয়। বেশি বলতে যখনই তোমার 1 কিলো সাইজ হয়ে যাবে তখন তুমি ওটা কেটে বাজারে বেচে দাও, চাহিদাটা বেশি হয় আর দামটাও পাবা একদম ছলে। চাষি এই টাকাটা পাচ্ছে নাকি ব্যবসায়ী? চাষিরাই পাচ্ছে একটা ওটা 200 টাকা 250 টাকা চাষি পেয়ে যাচ্ছে। এইবার যারা ওরা নিয়ে যাচ্ছে ওরা তারও লাভ পাচ্ছে। তাহলে আনুমানিক মানে এভাবে তো বলা সম্ভব না, তাও একটা কাঁঠালের গাছ কত টাকা আয় করে দিচ্ছে চাষিকে? একটা গাছে ধরো তুমি এক চালানের সপ্তাহে গেলে তুমি না 20 পিস করে কাঁঠাল পাচ্ছ, 20 পিস করে 200 টাকা করে হলে তাহলে কত হচ্ছে? 20 পিস কাঁঠাল 200 টাকা করে, তার মানে 4000 টাকা। 4000 টাকা, ওটা 4000 টাকা তোমার সপ্তাহে তোমার একটা গাছে। এইবার দেখা গেল তোমার যদি 1 বিঘা থাকে তাহলে এবার তুমি এবার ওখানে তোমার 50-60টা গাছ থাকবে, গাছের থেকে তুমি এবার হিসেব করে নাও। মানে 50-60টা গাছে হচ্ছে 20টা করে কাঁঠাল, তার উপর 200 টাকা করে, অনেক 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 টাকা। আমি আর পারছি না। কিন্তু চাষির দিক দিয়ে এই জন্য খুব এটা লাভ যদি কাঁঠাল না। গাছের একেবারে গোড়া থেকে শুরু হয়েছে কাঁঠালের ফলন। মানে এই কাঁঠাল যদি বড় হয় তাহলে মাটিতে হচ্ছে ওকে এবার ওর ঠেসমূল হিসেবে মাটিটাকে ব্যবহার করতে হবে। আর কাঁঠাল চাষের ক্ষেত্রে পোকা লাগা কিংবা ফলন না হওয়া কিংবা বাজার মূল্য, সমস্ত সমস্যার একটাই সমাধান, থাইল্যান্ড পিঙ্ক কাঁঠাল। তাহলে আর চিন্তা কি, কাঁঠালের গাছ লাগান আর গোফে তেল লাগিয়ে নাক ডেকে ঘুমুন, গাছে আপনার কাঁঠাল ফলবেই। আমরা আজকে আসি, আজকের জন্য এতটুকুই। পরে আবার দেখা হবে অন্য কোনো ফলের, অন্য কোনো সবজির চাষের পদ্ধতি নিয়ে। ক্যামেরা সুরজিতের সঙ্গে পায়েল, ক্যালকাটা নিউজ।